হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আমরাও না খুব খুব ভালো আছি। তোমাদের সকলকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 8টা। তোমাদের প্রত্যেককে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। আশা করছি খুব ভালো লাগবে। আর জানো তো বন্ধুরা, আজকে হলো রবিবার, তাই দেখো সকালবেলায় উঠে আশেপাশে সমস্ত কাজবাজ সেরে আগে রান্নাটা করে নিলাম। না হলে না, আজকে যেহেতু রবিবার 3বারই আমাকে রান্না করতে হবে। তাই দেখো যেহেতু সকালবেলা একটু খিচুড়ি করে নিলাম, এই যে খিচুড়িটা আমার রান্না হয়ে গেছে। আর যে কাঁঠালটা দেখতে পেলে না, ওই কাঁঠালটা ওর বাবা ছাড়িয়েছে। তারপরে দেখো ছেলে খাচ্ছিল, তা আমাকেও একটা দিল। খুব মিষ্টি জানো তো কাঁঠালটা। তারপরে দেখো কাঁঠালটা ওইভাবে ছাড়িয়ে না রাখলে না, মানে বাইরে থাকলে নষ্ট হবে, আর সবচেয়ে বড় কথা পিঁপড়ে ধরবে, তার জন্য বের করে ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে এই দেখো বিছানার বেডশিটটা প্রথমে তুলে ফেললাম। বেডশিটটা দুদিন ধরেই ভাবছি তুলবো। আজকে সকালেও দিকে ভেবেছিলাম তুলবো না, যেহেতু বৃষ্টি হয়েছিল। এখন আবার দেখলাম বেশ ভালো রোদ উঠেছে, তাই দেখো বেডশিটটাকে তুলে ফেললাম। তারপরে এইগুলো সব ভিজিয়ে তারপরে চলে আসলাম ঘরের ঝাড় দিতে। আর জানো তো, ঘর ঝাড় দিতে দেখলাম ওই পাশটায় বেশ একটু ঝুল পড়েছে, তাই আবার ঘর ঝাড় দিতে দিতে এই দেখো এইখানে একটু ঝুল পড়েছে, তাই ঝুলটাও ঝেড়ে নিচ্ছি। আর আমি রেগুলারই এই ঝুলটা ঝেড়ে নিই। একবারে অনেকটা ঝুল পড়লে ঝাড়তে গেলে দেখবে হাঁচি ওঠে, তারপরে আবার চুলকায়। ওই জন্য আমি যখনই আমার সামনে বাঁধে ঝুলটা আমি ঝেড়ে নিই। আর সবচেয়ে বড় কথা, ওই শনি মঙ্গলবার, তারপরে বৃহস্পতিবার, তারপরে ছেলে মেয়েদের জন্মবারেও আমি ঝুল ঝাড়ি না। তো ওই তার মধ্যে যে আজকে যেহেতু রবিবার, ওই জন্য ঝুলটা ঝেড়ে নিলাম। তারপরে ঝুল ঝাড়া হয়ে গেছে, ঘরটাকেও সুন্দর করে এই যে ঝাড় দিয়ে নিলাম। আর ওইদিকে রান্নাঘরের টুকটাক যেই সমস্ত কাজগুলো থাকে সেইগুলো আমার প্রত্যেকটাই করা হয়ে গেছে। আর জানো তো, রান্নাঘরের কাজটা তো হয়ে গেছে, কিন্তু মামামকেও আবার খাওয়াতে হবে, তাই মামামের খাবারটাও রেডি করে নিয়েছি। ঘরটাকে সুন্দর করে ঝাড় দেওয়া আমার হয়ে গেছে। তারপরে মামামকে খাইয়ে দিয়ে তারপরে আবার চলে আসলাম এই যে বিছনা চাদরটা পাতাতে। কেননা বিছনা চাদর না পাতালে না এইভাবে রয়েছে, আমার আর ভালো লাগছে না। আর যেহেতু খোকা আর খোকার বাবা বাড়িতে আছে, আর ওরা যদি বাড়িতে থাকে যেহেতু একটু গড়াগড়ি দেবে ঘরে এসেই, তার জন্য আগে বেডশিটটা পেতে নিলাম। তারপর আবার চলে যাব স্নান করতে। তা দেখো কথা বলতে বলতে কিন্তু আমার বেডশিটটাও সুন্দর করে পাতা হয়ে গেছে। আর তারপর আবার একটু ঝেড়ে নিলাম। তারপরে দেখো এই যে স্নান করে চলে এসেছি, পুজো দেওয়া হয়ে গেছে আমার। তারপরে দেখো এই যে পুজোর থালা বাসন তুলে তারপরে চলে যাব রান্না বান্না করতে। তারপরে দেখো এই যে বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি। এখন এই যে আলু দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা। আর আজকের রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো। স্নান করে পুজো করে তারপরে মামামকে ঘুম পড়িয়ে অনেকটাই মানে প্রায় 2টো বেজে গেছে। ওই জন্য আর তোমাদের সঙ্গে পুরো রান্নাটা শেয়ার করলাম না। আজকে রান্না করেছি হলো কমলি শাক, আর হলো বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে করেছি। আর এই দেখো ডিমের ঝোল করেছি। অল্প মাছ ছিল তো, ওই জন্য আবার ডিমের ঝোলও করলাম। তারপরে রান্না বান্না আমার হয়ে গেছে, ডিমের ঝোলটাও নামিয়ে ভাতের মারটাও গালা হয়ে গেছে। আর ওইদিকে মামামও উঠে পড়েছে জানো তো। তারপরে মনে পড়লো ট্যাপে একটুও জল নেই, তাই ট্যাপে আবার 1 কলসি জল দিয়ে দিলাম। জলটা রেখে যেই বাইরে এসে তাকিয়েছি, তখন দেখছি যে প্রচণ্ড মেঘ করেছে আকাশে। আর আমার ছেলে অতটা বুঝতে পারেনি, আমাকে ডাকেও নি। ওরা 2 ভাই বোন এখানে বসে আছে, আর জামা কাপড়গুলো আমি তুলছি। আর আমিও না কোনটা ধুয়ে যে কোনটা তুলবো বুঝতেই পারছি না। আর এই যেই দুটো দেখতে শুকিয়ে গেছে, ওই দুটো নিয়ে সারাক্ষণ ঘোরাফেরা করছিলাম জানো তো। ওই দুটো যে কোথাও রাখবো সেই ইয়েটাও আমার খেয়াল নেই, যেহেতু জামা কাপড়গুলো এখন ভিজে গেলে, এখন যদি সবগুলো আমি ভিজিয়ে নিই তাহলে আবার কোথায় মেলবো, কোথায় কি করব, যেহেতু এক ধামা জামা কাপড় জানো তো। আর এর মধ্যে কিছু জামা প্যান্ট ভিজাও আছে। তারপর দেখো সমস্তটা ঘরে নিয়ে গেলাম। আর ওরা 2 ভাই বোন বসে আছে, আর ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। ওর বাবা ওদের ডাকছে, ওরা তবুও ওখানে বসেই আছে। আর এই দেখো এক ধামা জামা কাপড়, এর মধ্যে এই যে কিছুটা শুকনো আছে সেটা খাটের উপর রেখে দিয়ে সমস্তটাই খাটের স্ট্যান্ডে মেলে দিলাম। আর যেহেতু আজকে রবিবার, দেখো প্রত্যেকেই কিন্তু ছুটি কাটাচ্ছে। আমার ছেলেও ছুটি কাটাচ্ছে, ছেলের বাবাও ছুটি কাটাচ্ছে, কিন্তু আমার দেখো আমার আর তো ছুটি নেই।
আমি কিন্তু সেই সকাল থেকে গাধার মতো খেটেই যাচ্ছি, একটার পর একটা করেই যাচ্ছে, এটার পরে ওটা, ওটার পর ওটা, মানে রেগুলারিতে এই কাজগুলো করি। কিন্তু রবিবারের দিন আসলেও না আমার অনেকটা কাজের চাপ পড়ে যায়, মানে রান্না বান্না 3 বার রান্না করতে হয়। আর অন্যান্য দিনে একটুও বা যাও বা ছুটি পাই, কিন্তু এই রবিবারের দিন আমার একদমই ছুটি হয় না। আর ওরা 2 জন, ছেলে আর ছেলের বাবা, দুজনেই তো ছুটি কাটাচ্ছে। আর আমি আয়েশ করে খাওয়া দাওয়া করে একটু রেস্টও নিল। আর এই দেখো আমি আবার মামামকে নিয়ে একটু পাড়ায়ও ঘুরতে গেছিলাম। এখন প্রায় ওই 3:30 মতো বেজে গেছে। তাই দেখো, যেহেতু জামা প্যান্টগুলো এখানেই ছিল আর ওরাও গড়াগড়ি করেছে খাটের উপরে, সব এখানেই ছিল। তা এখন আবার দেখলাম এইগুলো এইভাবে আছে আর ভালো লাগছে না। আর এখন যেহেতু মামামকে নিয়ে ওর বাবা একটু ঘুরতে গেছে, তাই দেখো আমি এই যে বালিশের কাভারগুলো সব পরিয়ে নিচ্ছি। তার সঙ্গে বেডশিটগুলো আমার ভাঁজ করা হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে সকল দাদাভাই দিদিভাইরা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদের সকলকে কিন্তু আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আড়াল থেকেও আমার ভিডিওটা দেখছো, তাদের প্রত্যেককেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছো, তোমরা চাইলে আমার এই ধরনের ব্লগ যদি তোমাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো, এইটুকু অনুরোধ করলাম। আর যেটা না বললেই নয়, সেটা হলো অনেক বন্ধুরাই কিন্তু ভিডিওগুলো দেখছো, কমেন্ট করছো, কিন্তু লাইক করতে একদমই ভুলে যাচ্ছ। তাদেরকে বলছি, প্লিজ ভিডিওতে লাইক করো আর আমার পাশে থেকো। প্রত্যেকেই ভিডিওতে লাইক করো, এইটুকুই বলবো। তারপরে দেখো এই যে কাঁঠালটা তোমাদের দেখালাম, 1 গামলা কাঁঠাল আছে। তারপর দেখো এই যে আজকে রাতে আবার পিঠে তৈরি করতে হবে। আজকে আবার বললো যে ডিমের ঝোল দিয়ে পিঠে খাবে, তা কি করার। আর ছাঁচটা যদি আগে উনুনে না দিই না, ছাঁচটা ফেটে যাবে। তার জন্য দেখো এই যে লবণ জল দিয়ে ভালো করে ছাঁচটাকে ধুয়ে নিলাম, যেহেতু ঠান্ডা জলে যদি একবারে ধুতে যাই তাহলে ছাঁচটা ফেটে যাবে। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই বাই।